আপনারা কি কখনো ভেবেছেন ফুটবল বিশ্বকে দশকের পর দশক উত্তাল করে রাখা এক চিরন্তন বিতর্ক কিভাবে জন্ম দিয়েছে এক আস্ত ডিজিটাল অর্থনীতির? হ্যাঁ, আজকের এই এক্সপ্লেনারে আমরা ঠিক এটাই আনপ্যাক করব। আমরা বিশ্লেষণ করব 2026 সালের মেসি বনাম রোনালদোর ডেটা, আর দেখব কিভাবে স্রেফ এই পরিসংখ্যানগুলো কাজে লাগিয়ে ক্রিয়েটাররা মাসে হাজার হাজার ডলার পকেটে পুরছেন। তো এই মুহূর্তে বিতর্কে আসলে কে এগিয়ে আছেন? একবার ভাবুন তো, ৩৮ এবং ৪১ বছর বয়সী এই দুই লিভিং লেজেন্ড ২০২৬ সালেও এমন লেভেলের পারফর্ম করছেন যা দেখে তাদের অর্ধেক বয়সী খেলোয়াড়রাও রীতিমতো অবাক হবে। ঠিক এই প্রশ্নটা ইন্টারনেটে এখন সবচেয়ে বড় ঝড় তুলেছে, আর এই উত্তর খোঁজার পাগলামিটাই একটা বিশাল কন্টেন্ট ইন্ডাস্ট্রির ভিত করে দিয়েছে। $৫০,০০০ শুনলে হয়তো একটু অবিশ্বাস্য লাগতে পারে, তাই না? কিন্তু এটাই বাস্তব। ফুটবল মাঠের এই ফ্যান আর্গুমেন্টগুলো কাজে লাগিয়ে, এমনকি ক্যামেরার সামনে নিজেদের চেহারাটুকু না দেখিয়েই অনেক ক্রিয়েটর প্রতি মাসে এই বিপুল পরিমাণ অর্থ আয় করে নিচ্ছেন। কিভাবে শুধু ইন্টারনেট কালচার আর স্পোর্টস ডেটা ব্যবহার করে এত বড় একটা অর্থনীতি দাঁড়িয়ে গেল, চলুন সেটাই আজ ধাপে ধাপে দেখা যাক। আজকের এক্সপ্লেনারের এজেন্ডাগুলো হল: ১. পরিসংখ্যানগত বিতর্ক, ২. সংখ্যা বিশ্লেষণ, ৩. শর্টস অর্থনীতি, ৪. এডিটিং প্রক্রিয়া এবং ৫. স্প্লিট স্ক্রিন কৌশল। সেকশন ১, দ্য 2026 স্ট্যাটিস্টিক্যাল ডিবেট বা পরিসংখ্যানগত বিতর্ক, গোলের দিক থেকে সমতা। এখানে সবচেয়ে চমকপ্রদ ডেটাটা হল ইন্টার মায়ামির হয়ে লিওনেল মেসি এবং আল নাসারের হয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো দুজনই কিন্তু নিজেদের ক্লাবের হয়ে একদম কাটায় কাটায় ২৫টি করে গোল করে সমতায় আছেন। একবার চিন্তা করে দেখুন ব্যাপারটা। ৩৮ বছর বয়সে MLS এবং ৪১ বছর বয়সে সৌদি প্রো লিগে খেলা এই দুই মহাতারতা একই মৌসুমে ঠিক একই সংখ্যক গোল করেছেন। শুধু এই একটা ডেটা পয়েন্ট দেখলেই যে কারো মনে হতেই পারে যে রেস তো একেবারে সমানে সমান। সেকশন ২, ব্রেকিং ডাউন দ্য নাম্বারস বা সংখ্যা বিশ্লেষণ, অবদানের পার্থক্য। কিন্তু পুরো ছবিটা কি আসলেই তাই? দেখুন, ফুটবলে তো শুধু গোল করলেই হয় না, অ্যাসিস্ট মিলিয়ে তৈরি হয় গোল কন্ট্রিবিউশন বা মোট অবদান। আর এখানেই ডেটা আমাদেরকে একদম ভিন্ন একটা গল্প বলছে। এই মৌসুমে মেসির মোট অবদান হচ্ছে ৪৩, যেখানে রোনালদোর ২৯। এই বিশাল গ্যাপটার পেছনের মূল কারণ হল অ্যাসিস্ট। মেসির ১৮টি অ্যাসিস্টের বিপরীতে রোনালদোর আছে মাত্র ৪টি। অর্থাৎ শতরার্থীদের দিয়ে গোল করানোর ক্ষেত্রে বিশাল একটা ব্যবধান এখানে পরিষ্কার দেখা যাচ্ছে। এবার যদি আমরা অ্যাডভান্সড ম্যাট্রিক্সের দিকে একটু তাকাই, তাহলে দেখব মেসির একটি হ্যাট্রিক এবং ২টি ফ্রি কিক গোল রয়েছে, যেখানে রোনালদোর খাতায় এই মৌসুমে এখনও এগুলোর কোনোটাই নেই। ডেটা বলছে রোনালদোর শেষ ফ্রি কিক গোলটি এসেছিল প্রায় ৬০০ দিনেরও বেশি সময় আগে। অন্যদিকে ম্যাচ রেটিংয়ের ক্ষেত্রে MLS-এ মেসির গড় রেটিং 8.25 আর সৌদি প্রো লিগে রোনালদোর রেটিং 7.95। দুটোই কিন্তু খুবই হাই লেভেল রেটিং, তবে এখানে সামান্য যে পার্থক্যটুকু আছে সেটা মাঠে তাদের ইম্প্যাক্টের একটা নিরপেক্ষ চিত্র আমাদের সামনে তুলে ধরে। সেকশন ৩, দ্য ভাইরাল শর্টস ইকোনমি, বিতর্ক থেকে অর্থ আয়। SH10 কমপ্লেক্স বা স্যামুয়েল এর মতো ডেডিকেটেড ফ্যান চ্যানেলগুলো আসলে কতটা ভিউ পাচ্ছে জানলে আপনার চোখ কপালে উঠবে। এদের একটা সিঙ্গেল ভিডিওতেই 258 মিলিয়ন ভিউ পর্যন্ত আসছে, জাস্ট ইম্যাজিন। আর এই ধরনের চ্যানেলগুলো শর্টস বানিয়ে মাসে প্রায় $৫০,০০০ পর্যন্ত রেভিনিউ জেনারেট করছে। ফুটবল নিয়ে এই তর্কের চাহিদা এখন এতটাই ক্রেজি যে এটা রীতিমতো একটা হাইলি প্রফিটেবল ইন্ডাস্ট্রিতে রূপ নিয়েছে। সেকশন ৪, দি অ্যানাটমি অফ অ্যান এডিট, ভিডিও তৈরির ধাপ। তো এই ভাইরাল ভিডিওগুলো বানানো হয় কিভাবে? কাজটা শুরু হয় একদম বেসিক লেভেল থেকে। প্রথম ধাপে লিগের অফিসিয়াল পেজ থেকে র ক্লিপ বা অপরিবর্তিত ফুটেজগুলো কালেক্ট করা হয়। এরপর দ্বিতীয় ধাপে ফুটি রেন্ডার্সের মতো ওয়েবসাইট থেকে প্লেয়ার্সদের ব্যাকগ্রাউন্ড ছাড়া ট্রান্সপারেন্ট ছবিগুলো নেওয়া হয়। আর তৃতীয় ধাপে পুরো ভিডিওর এনার্জি একদম পিকে নিয়ে যাওয়ার জন্য জুড়ে দেয়া হয় কড়া বিটের EDM বা ইলেকট্রনিক ডান্স মিউজিক। এভাবেই কিন্তু একটা ভাইরাল শর্টসের বেস লাইন তৈরি হয়ে যায়। আর এই পুরো ম্যাজিকটার পেছনে আছে ক্যাপকাট এডিটিংয়ের দারুণ কিছু সাইকোলজিক্যাল ট্রিক। যেমন ধরুন, খেলোয়াড়দের মাথার উপর ট্র্যাক করা ওই সবুজ ত্রিভুজ, টেক্সট আসার সময় কিবোর্ডের টাইপিং সাউন্ড, নাম ওঠার সময় হঠাৎ একটা ডিং সাউন্ড, আর ঠিক গোল হওয়ার মুখ্য মুহূর্তটাতে একটা 4K ফিল্টারের পাঞ্চ। এই ছোট ছোট অডিও ভিজুয়াল সিগন্যালগুলোই দর্শকের মস্তিষ্ককে হ্যাক করে ফেলে আর ভিডিও শেষ না হওয়া পর্যন্ত তাদের আটকে রাখে। সেকশন ৫, মাস্টারিং দ্য স্প্লিট স্ক্রিন, মনোযোগ ধরে রাখার উপায়। এই স্প্লিট স্ক্রিন ভিডিও ব্যাপারটা আসলে কি? সহজ কথায় এটা হলো 9:16 রেশিওর একটা ভার্টিক্যাল ভিডিও, যেখানে একই সাথে দুটো ক্লিপ চলতে থাকে। ব্রেইনরয়েড শর্টসের থিওরি অনুযায়ী এই মেথডটা মানুষের শোনার এবং দেখার দুটো সেন্সকেই একসাথে এঙ্গেজ করে।
ফলে মূল ভিডিওতে কোনো কারণে একটু স্লোডাউন আসলেও ব্যাকগ্রাউন্ডের ক্লিপটা কিন্তু দর্শকদের বোর হওয়ার কোনো সুযোগই দেয় না। এর সবচেয়ে গোল্ডেন রুলটা হলো প্রধান স্টোরি বা মূল গল্পের ক্লিপটা থাকবে সবসময় উপরে আর ব্যাকগ্রাউন্ড গেম প্লে বা স্যাটিসফাইং ক্লিপটা থাকবে নিচে। এর আসল ট্রিকটা হলো মূল গল্প যদি 1 সেকেন্ডের জন্য একটু ধীর হয়ে যায়, নিচের ওই চলমান দৃশ্যটা দর্শকের স্ক্রল করে চলে যাওয়ার প্রবণতাকে থামিয়ে দেয়। বলতে পারেন এটা চোখের জন্য এক ধরনের দারুণ ভিজুয়াল ট্র্যাপ। এবার আপনাদের আফটার ইফেক্টসের একটা অ্যাডভান্স ট্রিক বলি। ওই যে ভিডিওতে প্লেয়ারদের স্ট্যাটস বা নামের চারপাশে একটা ভাইব্রেন্ট নিয়ন গ্লো বা আভা দেখেন না, ওটার জন্য প্রথমেই টেক্সটে ড্রপ শ্যাডো যোগ করতে হয়। এরপর সেটাকে 7 বার ডুপ্লিকেট করে তার সফটনেস বা স্নিগ্ধতা 10 থেকে বাড়িয়ে এক ধাক্কায় 2000 পর্যন্ত স্কেল করা হয়। সবশেষে সেটা কালার কন্ট্রোলের সাথে লিঙ্ক করে দিলেই ম্যাজিকের মতো কাজ করে। কাজটা ছোট, কিন্তু এর ভিজুয়াল আপিল জাস্ট আনরিয়াল। শুধু ভিজুয়ালস নয়, ডুয়াল ভিডিও লেআউটে ক্যাপশন বসানোরও কিছু কড়া নিয়ম আছে। প্রথমত, ক্যাপশন জেনারেট করতে হবে একদম মূল অডিও থেকে। দ্বিতীয়ত, টেক্সটগুলোকে কোনোভাবেই খেলোয়াড়দের চেহারা বা মেইন অ্যাকশনের উপর ফেলা যাবে না। আর সবচেয়ে ক্রুশাল পার্ট, ভিডিওর প্রথম ক্যাপশনটা যেন কোনোভাবেই 2 সেকেন্ডের বেশি সময় না নেয়, কারণ এই প্রথম 2 সেকেন্ডেই আসলে ডিসাইড হয়ে যায় দর্শক ভিডিওটা পুরো দেখবে নাকি সোয়াইপ করে চলে যাবে। তো সব মিলে আপনাদের কি মনে হয় 2026 বিশ্বকাপের গোল্ডেন বুট শেষ পর্যন্ত কার হাতে উঠতে যাচ্ছে? একটা ব্যাপার কিন্তু নিশ্চিত, আসন্ন এই বিশ্বকাপ শুধু যে মাঠের বুকেই ঝড় তুলবে তা নয়, বরং ইন্টারনেট দুনিয়ায় জন্ম দেবে হাজার হাজার নতুন ভাইরাল কন্টেন্ট আর তর্কের। আর এই ডেটা অ্যানালাইসিস এবং নিখুঁত এডিটিং স্কিলগুলোই ঠিক করে দেবে ডিজিটাল স্পেসের এই গেমে আসলে কে হবে আসল চ্যাম্পিয়ন।